এর সমাধানটা কিটা? গ্যাসের দাম বাড়লে সব গাড়ি যায় গ্যাসের, তেলের দাম বাড়লে সব গাড়ি যায় তেলের, তাহলে আমরা আম পাবলিক কই দিতাম। গ্যাসের গাড়িতে তো এত দাম হইবার কথা না। যদি পেট্রোল ডিজেলের গাড়ি হয় তাহলে না বেশি হইতো, কিন্তু এগুলা তো গ্যাসে চলে, এই মিনি বাসগুলা, এগুলার ভাড়া এত বেশি হইব না। আমরা দেখছি যখন গ্যাসের দাম বাড়ছিল বন্যার আগে, তখন সব বাসগুলো গেছিল আপনার গ্যাসের, এখন তেল বাড়া এখন গেছে বাস, সব বাস তেলের, কিন্তু বাড়ি তুলে আমরা অবশ্যই তো প্রশাসনের দৃষ্টি এখন কথা আপনার মতামত কিটা? আমার মতামত হইলো যে এরা তো অযৌক্তিকভাবে বাড়াইছে, এই বাড়ানো ঠিক নাই। ঠিক আছে, হ্যাঁ, এখন ডিজেল পেট্রোল যদি এরা রইতো তাহলে তো বাড়ানো ঠিক আছে, কিন্তু এরা তো অযৌক্তিকভাবে দামটা বাড়াইলো, এই বাড়া তো অতিরিক্ত আমার কাছ থেকে নিচ্ছে, বুঝলেন না? আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আজকের ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট এবং খুবই ইম্পর্টেন্ট। প্রিয় ভিউয়ার্স, এই ভিডিওটার সমাধান কিন্তু আপনারা দিতে হইবা, ভিডিও দেখিয়া সমাধান দিতে হইবা আপনারা। এই ভিডিওটা শুধু আপনার লাগে যে বা যারা ভিডিও কাট করে দিবা কি আসলে পস্তাইবা। সো দয়া করে কাট করবা না, সম্পূর্ণ ভিডিও দেখা, খুবই গুরুত্বপূর্ণ ভিডিও। সো ভিডিও শুরু করার আগে আমি আপনার কিছু কথা হইয়ার আগে, আপনারা জানেন যে বর্তমানে দেশের তেলের দাম বাড়ায়, গাড়ি ভাড়ার দাম বাড়ছে, যারা তেলে যে গাড়ি চলে ও গাড়ির দাম বাড়ছে, কিন্তু বাংলাদেশে, আমাদের সোনার বাংলাদেশে তেলের লগে গ্যাসের গাড়ি যেগুলো আছে ওগুলোর দাম বাড়ছে। সো সেই বিষয় নিয়ে আজকে ভিডিও আমরা তৈরি করলাম, তাই এই ভিডিও খুবই ইম্পর্টেন্ট। দয়া করে সম্পূর্ণ ভিডিও দেওয়া। প্রথমে আমরা যাই গোয়ালা বাজার, গলাবাজারকে আমি দেখাইমো আপনারে বর্তমান গলা বাজারের কি অবস্থা, কোন গাড়ি কত টাকা বাড়ানোর। আপনারা জানেন সিলেট টু ঢাকা, সিলেট টু গোয়ালাবাজার, শেরপুর যে গাড়িগুলো চলে, লোকাল বাসগুলো চলে, এগুলো অনেক আছে গ্যাসের বা অনেক আছে তেলের। সেই ক্ষেত্রে কোন গাড়ি কত বাড়া সেই বিষয়ে আমরা মাতমু। তাই আমি কি শুধু আমরা গলাবাজার আমরা যাওয়ার পরে দেখবো কোন গাড়ি কত চলে। সো স্টার্ট। ভিউয়ার্স, একটা হচ্ছে বিরতহীন, একটা আপনার গলাবাজার থেকে সিলেট যায়, শেরপুর, গলাবাজার, তাজপুর, সিলেট, ও সাইডে জায়গা ব্রেক করে তারপর সোজা সিলেট যায়। সেটা হচ্ছে বিরতিহীন। আমরা বিরতিহীন বর্তমান ভাড়া কত জানবো কন্ট্রাক্টর বাড়ির কাছ থেকে। গলাবাজার থেকে সিলেট ভাড়া কত কন্ট্রাক্টর বাড়লে মাত্র এখন ভাড়া কত নিটা? গলাবাজার থেকে 55 টাকা। শেরপুর থেকে সিলেট 85 টাকা। আপনার গাড়ি তেলে না গ্যাসে? তেলে। গ্যাসে নাই? আপনার জানা মতে আপনার লাইনে কতটা গাড়ি আছে গ্যাসে? আমরা লাইনও গাড়ি আছে আপনার 120 খান, 30 খান গাড়ি আছে তেলের। মোট গাড়ি আছে কয়খান? 20-25 খান গাড়ি আছে, 180 খান গাড়ি, 20-25 খান গাড়ি আছে গ্যাসের, 180 খান সব 140 খান গাড়ি, 180 গাড়ি। গ্যাসের আছে কয়খান? গ্যাসও মনে হইল আছে প্রায় 30 খান হইব, বেশি 30 খান গাড়ি আছে। এখন আমি আপনাদের এটা জানতাম চাই, যখন গ্যাসের দাম বাড়লো, গতকাল দিন আগে গ্যাসের দাম বাড়ছিল, তখন দেখা গেল যে সব বাসগুলা, লোকাল যে বাসগুলো সব বাস হয়ে গেল, তারপরে যে গ্যাসের দাম বাড়ায় সব রেট বাড়াইলো। এই সময় গ্যাসের দাম বাড়া, তারা গ্যাসের বাড়াইলো। এখন দেখা যায় যে তেলের দাম বাড়ায়, গ্যাসের গাড়ির সেম দাম বাড়ালো, তেলের গাড়ি সেম বাড়ালো। একটা সমাধান কি? তেলের গাড়ি মনোরোগ আমি কইয়া দিই আপনার, তেলের গাড়ি তো আপনি বুঝতে পারবা ইঞ্জিনের শুরু নিলে অত, এটা তেলের গাড়িটা এখন জানা নেই, এই গাড়ি গ্যাসে চলতে সাধারণ জনগণের উপায় কি? এখন তো গ্যাসের গাড়ি যে বাড়ানো, তেলের গাড়িও বাড়ানো, কোনো উপায় হইলো গাড়ি গ্যাস চালিত গাড়ি যেটা আছে লেখিয়া দিত যে আমার গ্যাস চালিত গাড়ি 5 টাকা আমি বাড়া কম লইল। এগুলো তো করেন না, আপনি এখন কোন দায়িত্বে আছেন? করেন না আপনারা অবজেকশন ঢুকা বলে, আমরা তো সবসময় যাত্রী বন্যা চলাফেরা করি, আমরা গ্যাস চালিত গাড়ি আপনার আগে দিয়ে লেখিয়া ঢুকা পুস্টার যে আমরা গ্যাস চালিত গাড়ি। আপনার নাম কি? আমার নাম শাহিন মিয়া। আপনার কোন দায়িত্বে আছেন বা কোন গাড়ি, কোন গাড়ি ড্রাইভার? সুন্দর কথা আপনার কাছ থেকে। তো আপনার মতো হইলে গ্যাসও কটা আছে কইলাম? গ্যাসও আছে 30 টাকা। এই যে গাড়ির বাস দেখেন, এটা আপনার লোকাল বাস, এগুলা লোকাল বাসে যাবে বিভিন্ন বাজারে ব্রেক মারে বা বিভিন্ন জায়গায় ব্রেক মারে, এটা লোকাল বাস। ওটা আছে যার মধ্যে কিন্তু সিলেট প্যাসেঞ্জার নিলে কত ভাড়া নেন ভাই? আপনারা কত ভাড়া নিরা গলার থেকে সিলেট? 55 টাকা। আপনার গাড়ি কিন্তু তেলের না গ্যাসের? তেলের। আপনার গাড়ি ভাড়া 64 টাকা 90 পয়সা, আমরা কইলাম 55 টাকা। আপনার এই লাইনে কতটা গাড়ি আছে গ্যাসের? আপনার জানা আছে মানে 20-25 খান গাড়ি আছে। এখন কষ্ট তো
এখন কি করার, দেশে অবস্থা খারাপ। গলাবাজার বিরতিহীন বর্তমান যে ম্যানেজার যে আছেন, ম্যানেজার দায়িত্বে দিয়ে আছেন, যে আঙ্কেল আছেন এর লগে ওটা মাতমু, তার লগে মাথা জানার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম। আপনার সিলেট টু গলাবাজার লাইনে বর্তমানে বাস আছে কয়টা? 100 উপরে, 100 মাঝে গ্যাসের গাড়ি আছে কয়টা? গ্যাসের গাড়ি আছে প্রায় 40টা। আর তেলর আছে কয়টা? বাকি তো বাকি যেগুলো তেলর, তেলের যে বর্তমানে যে রেট তো বাড়াল হিসাবে তেলের যে গাড়ি আছে গাড়ি রেট বাড়ায়। এখন গলাবাজার টু সিলেট, শেরপুর টু সিলেট গ্যাসের গাড়ি কেমন বাড়ানোর? গ্যাসের গাড়ি তেলের গাড়ি আমরা বর্তমানে আমরা তেলের গাড়ির যে বারটা হইল 2 টাকা 20 পয়সা কিলোমিটার হিসাবে আমরা 64 টাকা 90 পয়সা বাড়া, 64 টাকা 90 পয়সা বাড়া হইলে আমরা বর্তমানে 55 টাকা বাড়া নেই। আগের রেটে আমরা যে গ্যাসের গাড়ির লোকে মিলাইয়া গ্যাসের গাড়ির 54 টাকা বাড়া আমরা লইলাম বর্তমানে 55 টাকা। তেলের দাম বাড়ার আগে তো সিলেটে গেছিল 45 টাকা বাড়া, 54 টাকা বাড়া আছে আমরা 45। এখন গ্যাসে নেই কত? বর্তমানে গ্যাসে কত? তেলে আমরা 55 টাকা করে নিলাম। 55 টাকা খেনে, গ্যাসের তো এখন দাম বাড়ছে না। গ্যাসের দাম বাড়ছে না, গ্যাসের রেটে আগের রেটে নিতাম। আগে 55 আসলো, আগে 55 না নিয়ে 45 খেনে নিছিলাম আমরা সিএনজির মানে ব্যবসার খাতিরে। ব্যবসার কাছে। আচ্ছা, আপনার এনে 60 লাগানি কোনো ব্যবস্থা নাই যে কোনটা গ্যাসের বা কোনটা তেলের? আপনারা পক্ষ থেকে না প্রশাসন লাগাইতো? এটা প্রশাসনে লাগাইতে পারবো বা আপনার মালিক সমিতি লাগাইতে পারবো, চাইলেই তো লাগানি জানা নাকি? লাগাই যায়। আমরা আশা করি না আপনারা এটা লাগাই দিবেন। তো ভিউয়ার্স, আপনারা তো দেখলা যে গাড়ির ড্রাইভারের যে বক্তব্য আমি নিয়েছি, আপনারা দেখলা আমাদের শেরপুর টু সিলেট অনেক লোকাল বাস আছে, আপনার বিরতিহীন যে গাড়িগুলো আছে আমরা লক্ষ্য করছি অনেক গাড়ি আছে গ্যাসের, অনেক গাড়ি আছে তেলর। এখন আজকের ভিডিওর মেইন কারণটা হইল গিয়া, আপনারা জানেন যে গ্যাসের দাম বাড়ার আগে, বন্যা আসার আগে আমরা বাংলাদেশও গ্যাসের দাম বাড়ছিল। তো গ্যাসের দাম বাড়া দেখা গেছে যে সিলেট টু শেরপুর বা গলাবাজার টু সিলেট যেগুলা গাড়ি আছে লোকাল বাস, বিরতিহীন হোক আর লোকাল বাস হোক, সবগুলা গাড়ি কিন্তু বাড়াই লিছিল। কারণ খবর হয়েছে বাংলাদেশেও গ্যাসের দাম বাড়ায়, আমরা গাড়ি বাড়াইছি। তখন আমরা জিজ্ঞাসা করছিলাম যে সবগুলা বাস কিতে আপনারা গ্যাসের নেই? তখন তারা কইছিল হ্যাঁ সবগুলা বাসই গ্যাসের, যাওয়ানের দাম বাড়ছে। আমরা হ্যাঁ মাইনে নিচ্ছি, আমরা তো আম পাবলিক সাধারণ জনগণ কোনটা গ্যাসের আর কোনটা তেল আমরা জানি না। তারা বাড়াইছে না, আমরা বাড়াই গেছি 45 টাকা দিয়ে আমরা গেছি। আগে 30 টাকা, তখন গ্যাসের দাম বাড়ে তখন 45 টাকা। এখন বিশ্বে তেলের দাম বাড়ায়, বাংলাদেশের তেলের দাম বাড়ছে হুট করে। আমরা গত শুক্রবার রাত্রে হুট করে তেলের দাম বাড়ায়। বাংলাদেশের প্রত্যেক জায়গায় গাড়ির দাম বাড়ছে, মানে গাড়ি ভাড়া বাড়ছে, যাত্রী ভাড়া বাড়ছে। সেক্ষেত্রে আমরা গলাবাজার, শেরপুর এবং সিলেট যে লোকাল বাসগুলো চলে তারাও কিন্তু বাড়াইছে। হ্যাঁ ঠিক আছে, যে তেলের দাম বাড়ছে আপনার গাড়ি বাড়াইতে হবে, কোনো সমস্যা নাই। কিন্তু দেখা গেছে মেইন সমস্যা হলে গিয়া প্রত্যেকটা বাসর তারা বাড়াইছে, প্রত্যেকটা বাসর তারা বাড়াইছে কেনে। আমার প্রশ্নটা হলো গিয়া ও জায়গা কেনে, আর সমাধান আপনারা দিতে হইবা, আপনারা ভিউয়ার্স এবং প্রশাসন। আমি আপনারা তুলে ধরলাম, আপনারা যাচাই বাছাই করবা। যদি গ্যাসের দাম বাড়ায়, প্রত্যেকটা গাড়ির বাড়াই, তখন হয়েছে যে গ্যাসের সব বাসগুলা গ্যাসের, তখন আপনার দাম বাড়াইছেন, আমরা আম পাবলিক মাইনা নিছি। তো এই মুহূর্তে বাংলাদেশের তেলের দাম বাড়া, খেনে গাড়ির এখন খেনে দাম বাড়ানো হইল। এখন খেনে খাওয়ায় প্রত্যেকটা বাস তেলর, এখন খেনে খাওয়ায় কিছু বাস আপনার গ্যাসের, কিছু বাস তেলর খেনে খাওয়ায়। যদি এখন দেখা গেছে গ্যাসের মাত্র হাতে গোনা হয় একটা, আর বাদ বাকি সব গাড়ি আপনার তাই বক্তব্য দিচ্ছেন বাদ বাকি সব গাড়ি কিন্তু তেলর। যখন গ্যাসের দাম বাড়ে তখন সব কয়টা গাড়ির দাম বাড়ানো হয়েছে খেনে। এই সিন্ডিকেটটা বা খারাপ কখন খেনে করুন আপনারা। যদি এই সিলেট টু শেরপুর লোকাল বাস আছে, সবগুলা বাস বেসরকারি বাস তেলর, হাতে গোনা কয়েকটা আপনারা গ্যাসর, কিন্তু হাতে গোনা বেশিরভাগই আপনার তেলর। আজকে ড্রাইভার সাহেব বক্তব্য দিচ্ছেন, আপনার ভিডিও দেখছেন। তাহলে কেন অতীতে গ্যাসের দাম বাড়ায়, সবগুলা গাড়ির দাম দাম বাড়াইলা খেনে? কারণ আমরা আম পাবলিক, আমরা তুকাই না কোনটা গ্যাসের আর কোনটা তেল, আমরা কোনো তুকাইছি না। বা আমরা এই যে উপজেলার যে টিউনস ম্যাডাম আসুন বা প্রশাসন যে আসুন, তারা আজ পর্যন্ত তারা চাট লাগাইতে পারছেন না। আসলে দুঃখের বিষয়।
বা মালিক কর্তৃপক্ষ থেকে বাস স্ট্যান্ড কর্তৃপক্ষ থেকে কিন্তু এখনও লাগানো হয়েছে না কোনটা গ্যাসের বা কোনটা তেল, বা আমরা যে টিওনো ম্যাডাম আসুন, মিস্টার সাহেব আসুন বা উসমাইনগর আমরা খান্দা তো তা না, তো তারা পক্ষ থেকে এখনও যাচাই বাছাই করা হয়েছে না কোনটা গ্যাসের আর কোনটা তেলর। গ্যাসের গাড়ির গ্যাসের সাইনবোর্ড, এটা গ্যাসে চালিত গাড়ি, এটা তেলে চালিত গাড়ি। তাহলে আমরা তাহলে আম পাবলিক আছি, আমরা তাহলে সাধারণ জনগণ আছি, হয়তো কিছুটা 10 টাকা বেশি এখন বর্তমানে 5 টাকা সেভ হইলে আলহামদুলিল্লাহ 5 টাকা সেভ হয়েছে। বর্তমান আগামীতে যে সিজনটা এই যেটা বড় সিন্ডিকেট, আমরা এই সাইডে বড় সিন্ডিকেট, এর সমাধানটা কিনা? এখন তো বাংলাদেশের গ্যাসের দাম বাড়ছে না, তো গ্যাসের চালিত গাড়ি কেন দাম বাড়ায়? যখন গ্যাসের দাম বাড়াতো তখন হলো সব গাড়ি গ্যাসের, তখন তেলের গাড়ি নাই। এখন তেলের দাম বাড়ানো হয়েছে, এখন সব গাড়ি তেলের হয়। কেনে সমাধানটা কই? বাংলাদেশের প্রত্যেকটা জায়গা প্রশাসনের পক্ষ থেকে বা মিস্ট্রিটের পক্ষ থেকে অভিযান চালাইয়া কোন গাড়ি গ্যাসের কোন গাড়ি তেলের একটা সাইনবোর্ড লাগানো হয়। তাহলে কেন আমরা এই উসমাইনগর, আমরা এই শেরপুর টু সিলেট কেন এখনো লাগানিও না? প্রশাসনের দৃষ্টি, আপনারা দৃষ্টি আকর্ষণ করলাম প্লিজ, দয়া করে জনগণের মুখে দিয়ে চাইয়া একটু না হয় পাশে দাঁড়াওকা। আপনারা দেখছি গত কদিন আগে আপনারা তেল পাম্প অভিযান চালাইছেন, হ্যাঁ এলাকার এই উপজেলার সকল খুশি হয়েছে, খুব একটা ভালো কাজ করছেন। তো একটা হইলে বড় সিন্ডিকেট, গাড়ি ভাড়া হইলে বড় সিন্ডিকেট, তারা সময় সময় তার রূপ চেঞ্জ করে। সো এই সমাধানটা আপনারা দোকা প্রশাসন এবং পাবলিক যারা আমার ভিডিও দেখরা ভিউয়ার যারা আছেন তারা দেখরা আপনারা কমেন্ট করে আপনার মতামত জানাও কা। তো ভিউয়ার্স, আমি জানি না আমার কথা আপনার কাছে কিলা লাগছে, যদি কোনো ভুল কইরা থাকি তাহলে অবশ্যই ক্ষমা করবা। আর এটা শুধু জনগণের দিকে চাইয়া, পাবলিক যারা আছেন তার দিকে চাইয়া ভিডিওটা করার চেষ্টা করছি। কারণ আমি একজন বক্তব্যী, আমারও সিলেট যাওয়া পরে, আপনারাও যাওয়া পরে, আপনার যে বাজারে দেখলে অনেকে যাওয়া পরে, আপনার না গেলে আপনার ফ্যামিলি কেউ যায়, আপনার প্রবাসীতে থাকি দেখলে আপনার বাড়ির কেউ যায়। সো এই ক্ষেত্রে আপোষ করা যায় না, কিন্তু এই ক্ষেত্রে কোনো আমি আপোষ করতে পারলাম না। কারণ গ্যাসের দাম বাড়লে সব গাড়ির দাম বাড়ি যায়, আপনার ভাড়া বাড়ি যায়, তেলের দাম বাড়লে সব গাড়ির তেলের দাম আপনার ভাড়া বাড়ি দেয়। এখানে এর সমাধানটা আমরা অতি তাড়াতাড়ি চাই। আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করলাম, আমি আবারও কইরাম, আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করলাম, আপনারা মাঠে নামকা, আপনার মাঠের লাইন জাস্ট খালি কোনটা তেলে আর কোনটা গ্যাসে এতটুকু তফাৎ দেখাই দেবো, আমরা চাট লাগাই দিলাম কোনটা এটা তেলে চালিত এটা গ্যাসে চালিত গাড়ি, তাহলে বাদ বাকিটা আমরা বুঝতাম পারবো। কারণ আমরা সাধারণ জনগণ, আম পাবলিক কোনটা তেলের আর কোনটা গ্যাসের বোঝার ক্ষমতা আমরা নাই। সো আপনারা একটা বিবেচনা কইরা একটা সমাধান দৌকা যাতে আমরা একটু বাঁচে। সো ভিউয়ার্স, ভিডিও এখানে শেষ করিলাম, ভালো থাকবা। আর আমার ভিডিও কিলা হয়েছে আপনারা কমেন্ট করে জানাইবা, যদি ভুল হয়ে থাকে, কোনো যদি ভুল করে থাকে তাহলে ক্ষমা করবা, মানুষ মাত্রও ভুল। সাফা তো ভালো থাকা, পরবর্তী ভিডিও দেখা অপেক্ষা থাকা। আজকের মতো এখান থেকে বিদায় নাকি, আসসালামু আলাইকুম।